গুজরাটের সান টেম্পল, সূর্য মন্দির, খুব সুন্দর। কোনো দেবতা নেই, কিন্তু এর নাম তবুও সূর্য মন্দির। চলো দেখি কত সুন্দর এর রূপ। এই মন্দির মূলত সূর্যদেবকে মানে সানকে উৎসর্গ করে মন্দিরটা বানানো হয়েছে। আর যখন সূর্যোদয় হয় তখন সিধা এসে এই মানে মেন যে ডোর তার মধ্যে এসে পড়ে। এখন এর মধ্যে যাব, অন্ধকার হয়ে গেছে, খুব ভয় লাগছে, তবুও যাব। চলো যাই, ভিতরটা দেখি কেমন লাগছে। এর ভিতরটা অনেক অন্ধকার, রাত হয়ে গেছে, দেখো কত অন্ধকার হচ্ছে ভিতর দিকটা। তবুও যাই, ভিতরে দেখি কি আছে। এসো না, ভয় লাগছে যেতে ভিতরে, তবুও যাব। চমকাদারের আওয়াজ হচ্ছে, দেখো বন্ধুরা কি সুন্দর, বাও, অসম্ভব সুন্দর। এদিকে এসো, দেখি এদিকটা কি আছে। এসো। ও বাবা, ও মাগে, চামচিকে, ওই যে উপরে চামচিকে রাত্রিবেলা ভুতুরে খানার মতো লাগে। কোনো দেবতা নেই, অথচ দেখো কত অন্ধকার। একটু লাইটের কণা বিন্দু আসছে ভিতরে। দাঁড়াও, ভয় লাগছে। চলো এসো এসো। চারিদিকে অন্ধকার, ঘুরঘুর করছে। মন্দির নাম হচ্ছে মন্দির, কিন্তু এই যে উপরটা এখন তো বোঝা যাবে না। মাকেও নিয়ে এসছি। এটা খুব পুরনো একটা শিব মন্দির, এরই প্রাঙ্গণে। এই যে হোমকুণ্ড, বেলা মন্দির ক্লোজ হয়ে গেছে, গরম, হোমযজ্ঞ হয়েছে। অসম্ভব সুন্দর কাজ পিলারে। তো সব দেখা হয়ে গেল। এই যে লোক সব জড়ো হয়েছে এখানে, এখনই লাইট সব বন্ধ যাবে, আর লাইট অ্যান্ড সাউন্ড এই যে স্টার্ট হয়ে গেছে। খুব সুন্দর। আমার মাকে কখনো আমি এখানে এনে দেখাইনি, এই প্রথমবার মাকে দেখালাম। আর লাইট অ্যান্ড সাউন্ডও আমি আগে কখনো দেখিনি, আগেও একবার এসেছিলাম, কিন্তু দিনে দিনে দেখে বেরিয়ে গেছি। এইখানে লাইট অ্যান্ড সাউন্ড অনেকক্ষণ ধরে হয়েছিল, ধরো আধা ঘন্টার মতো, ব্যাস হয়ে গেল। এখন বাড়ি ফেরার পথে। খুব সুন্দর দিনটা গেল আজকে, অনেক জায়গাতে ঘুরে ঘুরে শেষে এইটাই লাস্ট আমাদের